মানে কি বলবো, রিয়াল মাদ্রিদ সব কটা ম্যাচ জিতছিল, সব কটা এতদিন লা লিগাতে পর পর জিতছে। যখনই রিয়াল মাদ্রিদ দেখলো যে ভাই আমরা বার্সেলোনার ওপরে চলে এসেছি, ইটস নট গুড ফর দ্য লিগ, এটা ওদের জন্য, ওরা মনে করলো যে ভালো না, ঠিক ওই মোমেন্টে ওসাসুনার কাছে হেরে গেল। ভাই রে তোরা কি করবি, এভাবে লিগ জিতবি কি করে? বার্সেলোনা ভুগছিল বিকজ রাফিনা পেড্রি ছিল না। ভাই ওদের রাফিনা পেড্রি এসে গেছে, ওরা আবার ওদের পুরনো ফর্মটাতে ফেরত যাবে। রিয়াল মাদ্রিদের কাছে সব প্লেয়ার্স থাকতে ওরা আজকে হেরে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে গোল স্কোর করেছে ওসাসুনা, করে হেরে গেল। বেসিক্যালি রিয়াল মাদ্রিদ যে ফ্যান্সরা যে পুরো মিম বানিয়েছিল, বার্সেলোনা ফ্যান্সদেরকে ট্রোল করছিল, ওটা শুধু এক উইক চললো ভাই। এক সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ ওই কী সব টপ অফ দ্য টেবিলের যে মিমগুলো বা রিলসগুলো বানাচ্ছিল ওদের ফ্যান্সরা, ওদের ওই ফ্যান্সদের খুশিটা এক সপ্তাহের জন্যই রাখলো ওদের টিম, অ্যান্ড আফটার দ্যাট ওরা আবার সেকেন্ড পজিশনে নেমে যাবে, যদি না কালকে বার্সা ম্যাচটা হেরে যায় বা ড্র করে। বার্সা যদি কালকের ম্যাচটা হারে বা ড্র করে তাহলে রিয়াল মাদ্রিদ উইল স্টে ইন দ্য টপ অফ দ্য টেবিল ফর অ্যানাদার উইক, বাট কালকে যদি বার্সেলোনা জিতে যায় রিয়াল মাদ্রিদ আবার সেকেন্ডে নেমে যাবে। একটা কথা বললে খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট সেকেন্ড এফসি আমরা আর্সেনালকে বলে থাকি। এই বছর রিয়াল মাদ্রিদও কনসিস্টেন্টলি আর্সেনালকেই ফলো করে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই পারফরমেন্স নিয়ে আই ডোন্ট থিঙ্ক লিগ জেতা যায়, আই ডোন্ট থিঙ্ক রিয়াল মাদ্রিদ লিগ জিতবে। কালকে যদি বার্সেলোনা জিতে যায় তাহলে আবার 1 পয়েন্টের লিড যেটা ওরা হারিয়েছিল লাস্ট উইক হেরে গিয়ে, ওই লিডটা আবার পেয়ে যাবে, অ্যান্ড রিয়াল মাদ্রিদের গন কেস হয়ে যাবে। যদি না রিয়াল মাদ্রিদ এই যে নেক্সট এল ক্লাসিকোটা লিগাতে আছে, লা লিগাতে আছে, ওটা যদি জিতে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড ফর রিয়াল মাদ্রিদ। আদারওয়াইজ রিয়াল মাদ্রিদ নিজের পায়ে যে কুড়ুল মেরে দিল।